আজ 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। আমরা সকাল থেকে সেলিব্রেশন করতে পারিনি, তাই আমরা রাত্রিবেলা সেলিব্রেশন করতে একটু বাইরে গিয়েছিলাম। আমরা চাইলেই সেলিব্রেশন করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড অন্যের কাছে চাকরি করে। মাস শেষে যে মোটা টাকাটা আসে সেটার ওপর আমাদের সংসারটা পুরো নির্ভর করে। কাজ ছুটি করে বিলাসিতা করতে গেলে আমার সংসারটাই অচল হয়ে যাবে। তাই যখন আমরা একটু সময় পাই, তিনজন মিলে বেরিয়ে পড়ি সেলিব্রেশন করতে। তাই সেইটা যে কোনো অনুষ্ঠান বা উৎসব যাই হোক না কেন। আমরা চলে গিয়েছিলাম হায়দ্রাবাদের ফেমাস প্যারাডাইস রেস্টুরেন্টে। প্রথম অর্ডারটা আমার বাবু করেছিল। ওর পছন্দের খাবার চিকেন ড্রামস্টিক। ওটা খেতেও ভীষণ ভালোবাসে। আজকের ডিনারটা ওর পছন্দ দিয়েই শুরু করলাম। এই রেস্টুরেন্টটিতে অনেক নামি দামি সেলিব্রিটিরাও লাঞ্চ বা ডিনার করে থাকেন। সচিন তেন্ডুলকার, আমির খান থেকে শুরু করে অনেক নামি দামি অ্যাক্ট্রেসরাও। আমাদের চিকেন ড্রামস্টিক খেতে খেতে আমাদের নেক্সট অর্ডার এসে গিয়েছিল। নেক্সট অর্ডারটি ছিল আমার পছন্দের মাটন রোগান জোস আর তন্দুরি রুটি। আমি প্রথমত মাটন খেতে পছন্দ করতাম না। এই হায়দ্রাবাদে আসার পর আমার হাজবেন্ডের পাল্লায় পড়ে অনেক জায়গায় খেতে খেতে মাটনটাকে কেন জানি না ভালোবেসে ফেলেছি। মাটনটা এখন খেতে খুবই ভালো লাগে। আমাদের মাটন আর তন্দুরি রুটির পর চলে এসেছিল মাটন হালিম, যেটা ছিল আমার হাজবেন্ডের পছন্দের এবং লাস্ট অর্ডার। ও হালিম খেতে প্রচুর ভালোবাসে। হালিম কিন্তু হায়দ্রাবাদের খুবই একটা ফেমাস খাবার। আর এই প্যারাডাইসের হালিম আউট অফ ইন্ডিয়াতেও কিন্তু পার্সেল হয়ে থাকে। আর এই হালিম একমাত্র পাওয়া যায় রমজান মাসে। এখন সেলিব্রেশনের টাইম বলে এখানে এখন অ্যাভেলেবেল আছে। আমার তো প্যারাডাইসের খাবার খুবই ভালো লেগেছে। তোমরা কারা প্যারাডাইসে এসেছো বা খেয়েছো, তারা আমাকে কমেন্টে জানিও।